আজকে যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ সহজ, সুস্বাদু আর সবথেকে বড় কথা ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে তৈরি হাতে মাখা শিম। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। হাতে মাখা শিম বানানোর জন্য এখানে আমি শিম নিয়ে নিয়েছি 200 গ্রাম। আগেই আমি শিমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শিমগুলোকে আমি কেটে নেব। শিমের দুটো মাথা কেটে শিমের শিরাটাকে বাদ দিয়ে দেব। তারপরে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব। সমস্ত শিমগুলো আমি এই একই রকমভাবে কেটে নেব। সমস্ত শিম কেটে নেবার পর তুলে নিচ্ছে একটা বাটির মধ্যে। এরপর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন হলুদ সর্ষে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে যদি সর্ষে বাটা হয় তাহলে কিন্তু সর্ষে তেতো হবে না। সর্ষেটাকে আগে শুকনো গুঁড়ো করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো, আর দিয়ে দিচ্ছি একটু বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। সামান্য পরিমাণে জল দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে আমি বেটে নেব। এবার এই বেটে নেওয়া মশলাটা আমি ঢেলে দেব কেটে নেওয়া শিমের মধ্যে। গ্রাইন্ডিং জারের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। তবে নুন কিন্তু আমরা সর্ষেটা বাটার সময়তেও নুন ব্যবহার করেছি, সেটা বুঝে নিয়ে নুনটা ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলু। দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এই সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আলু এইরকমই পাতলা পাতলা করে কেটে নেবেন, তা না হলে শিম সেদ্ধ হয়ে যাবে, আলু কিন্তু সেদ্ধ হবে না। আর আপনাদের ইচ্ছে হলে আলুর পরিমাণটা কিন্তু আপনারা কমিয়েও দিতে পারেন। শিম আর আলু খুব ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। আর এই ধরনের রান্না কিন্তু সর্ষের তেলে কিন্তু ভালো হয়। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/2 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব হাতে মেখে রাখা শিম আর আলু সমস্ত মশলা সমেত, আর দিয়ে দিচ্ছি জল। বাটির মধ্যে সামান্য পরিমাণে মশলা লেগেছিল, তার মধ্যে 1/2 কাপের মতন জল দিয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি। মিনিট 3-4 হাই ফ্লেমে রান্না করে নেবার পর গ্রেভি যখন একটু ঠিক হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব লো ফ্লেমে, যতক্ষণ না পর্যন্ত শিম আর আলু সেদ্ধ হয়। লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট 10 রান্না করে নেবার পর ঢাকাটাকে আমি খুলে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর একবার দেখে নেব যে আলু সেদ্ধ হয়েছে কি না। আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আমাদের হাতে মাখা শিম অলমোস্ট ডান। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা। 1 টেবিল স্পুন পোস্তকে আমি বেটে নিয়েছি, সেই পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। সব শেষে যদি একটু পোস্ত বাটা দেওয়া হয় তাহলে কিন্তু এই হাতে মাখা শিম ভীষণ ভালো হয় খেতে। পোস্ত বাটাটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর একদম শেষে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। একদম শেষে কাঁচা পোস্ত বাটার সাথে কাঁচা সর্ষের তেল দিলে স্বাদ আর গন্ধ দুটোই ভালো হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট 2-3 স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করছি। গরম গরম ভাতের সাথে এই হাতে মাখা শিম খেতে তো ভীষণ ভালো লাগবেই, রুটির সাথেও কিন্তু ভালো লাগবে। আজকে আমার এই ঘরোয়া সাধারণ উপকরণ দিয়ে হাতে মাখা শিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখন কিন্তু সবার ঘরেই কম বেশি শিম থাকবেই, তাই যে কোনো একদিন কিন্তু বানিয়ে নিতে পারেন। আর আমি শিওর যে একদিন যদি আপনি বানান তাহলে এই পুরো শীত জুড়ে আরও বেশ কিছুদিন কিন্তু আপনি এই হাতে মাখা শিম অবশ্যই বানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।